হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি এখন অনেকটা ভালো আছি। দাঁতে ব্যথাগুলো অনেকটাই কমে গেছে ওষুধ খেয়ে। আজকে বেরিয়েছি, মানে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে, স্কুল তো আমাদের হাফ ডে, স্যাটারডে। এবার হাফ ডে ওখান থেকে গিয়ে শ্যামবাজারে গেলাম। শ্যামবাজারে একটুখানি একটু খাবার টাবার একটু কিনে তারপর নিউ টাউনের দিকেই এসেছি, কারণ নিউ টাউনে শ্যামবাজারে সব এখনো দোকান বন্ধ। আমি চারটে ঘড়ি নিয়ে বেরিয়েছি ঠিক করাবো বলে। চারটে ঘড়ি ব্যাটারি বন্ধ হয়ে বসে আছে। তার মধ্যে একটা ভালো ঘড়ি আছে, সেটা হচ্ছে রাগা, ওটারও দিকেই বন্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, অনেক দিন ধরে হয়েছে, করাই হচ্ছে না। আমি ভাবলাম আমি আগে শ্যামবাজারে শম্ভুনাথ বলে একটা ঘড়ির দোকান আছে, ওখানেই আমার তো বাপের বাড়ি শ্যামবাজার, যার ফলে ওখানেই আমি সারাতাম এটা ওটা হলে, ব্যাটারি চেঞ্জ করা হলে কিছু। এবার ভাবলাম যে যাবো, বাবা স্কুল থেকে গিয়ে গেলাম, দেখলাম দোকান বন্ধ। এখন শ্যামবাজার ঘুমিয়ে থাকে সকালবেলা, মানে কোনো দোকানপাট খোলা থাকে না। আগে আমরা ছোটবেলায় কত মানে 7 তাড়াতাড়ি সকালবেলায় দোকান খুলে যেত, এখন আর দোকান খোলে না। আসলে ফেসবুকের যুগ তো, রাত্রিরে সারাক্ষণ ধরে সব ফেসবুক করছে, চ্যাট করছে, আর ভোরবেলা উঠতে পারে না, দোকান খোলে না। আমি 10টার সময় গেলাম, তখনও দেখি দোকানটা বন্ধ, স্কুল হয়ে। তাও হলাম দূর, আর এখানে আমি ওয়েট করতে পারবো না। এমনি তো মেন রাস্তার উপরে, ওখানে ওয়েট করা অসুবিধাও আছে গাড়ি নিয়ে, তা বলে ওয়েট করতে পারবো না বলে আমি কি করলাম, আমি ওখান থেকে চলে এলাম, একটুখানি খেতে চলে এলাম। চলে এসে আমি নিউ টাউনে এসেছি। নিউ টাউনে একটা দোকান আছে, জানি, তোমার কোনখানটা জানো, আগে সিন্ডিকেট, নিউ টাউনে একটা সিন্ডিকেট ব্যাংক আছে, তার ঠিক অপোজিটে যে বাজারটা, ওইখানে আছে ভেতরে, বাজারের মধ্যে, বাজার না ওই আর কি, মানে কি বলবো, বাজার মানে ফুটপাতের বাজার না আর কি, মানে এখন সব করে দিয়েছে না, বাজার করে দেওয়া জায়গা, সব ছোট 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 দোকান, তার মধ্যে আমি ঘড়িগুলো সারাতে পাঠিয়েছি, যে শাড়ি নিয়ে আসার জন্য। আমি গাড়িতে বসে আছি, ভাবলাম এই সময় একটুখানি ভিডিও করে নিই, একটু কথা বলে নিই তোমাদের সাথে। আর আমার টমি দেখো, টমি তো সারাক্ষণ আমার পেছনে থাকে, সারাক্ষণ। টমির কথা কি বলবো, টমি তো বাড়িতে থাকে না, আমি স্কুলে যাই গাড়িতে বসে থাকে। হ্যাঁ, আমার সাথে সাথে যাবে, সাথে সাথে আসবে, মানে এখন বসে বসে চেটে যাচ্ছে। দেখো কি করছে, দেখো 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 দেখো, দেখাবো। ও বদমাইশ, কথা মোটে শুনিনি। চেটে যাচ্ছে সারাক্ষণ ধরে। আবার একটা মাছি ঘুরছে, জানো, আমার মাছি প্রচুর ভালো, আমার মাছি বাছে ভালো লাগে না। আগের দিনই তোমাদেরকে বলেছি, মাছি মশা আমি একদম পছন্দ করি না, ওইসব মানে একদম পছন্দ করি না, নোংরা এত এই নিয়ে আবার লোকে হাসাহাসিও করে অনেকে, এই তো কী হয়েছে, একটুখানি বসেছে তো কী হয়েছে, না নোংরা, কত জায়গায় নোংরা জায়গায় বসে মাছি মশাগুলো, তার সাথে তো রোগগুলোও তো মানে বহন করে। আর কালকে তো রথ আছে, আমি বেরোবো না, বেরোবার রথে কি বেরোবো বলো, বড় হয়ে গেছি না এখন কি আর রথ টানবো, বসে বসে যে রথে বেরোবো, কিছু করার নেই রথে। আর তাছাড়া আমার ভালো লাগে না রোববারে কোনো এইসব অকেশন করলে, আমার ভালো লাগে না। পরের দিন সকালবেলা, সোমবার দিন ভোরবেলা স্কুল, অকেশন আনন্দ করব না, সকালবেলা ভোরবেলা স্কুলে ওঠার জন্য চিন্তা করব, সেই জন্য আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না রোববারে কোনো অকেশন থাকে। তার চেয়ে স্যাটারডে আমার ভালো লাগে। স্যাটারডে ইভিনিংয়ে আমার কোথাও যেতে ভালো লাগে, কোথাও ঘুরতে ভালো লাগে স্যাটারডে ইভিনিংয়ে।
একদম ঘুরতে ভালো লাগে। যাকে অনেকদিন পর আবার সুযোগ পেয়েছি তোমাদের সাথে কথা বলার, কারণ সুযোগেরও অভাব হয়। করব মুড থাকে না, মুড ভালো থাকে না সবসময়, ভালো লাগছে না করতে। ধুর, কি কথা বলবো, মুড নেই, সেই জন্য কথা বলা হয় না। তা আজকে ভাবলাম একটু মুডটা মনে হয় আজকে ভালো আছে, আমার নিজেরই ভাবছি। আচ্ছা, ঘড়ি তো ঠিক করাবো, ঠিক করাতে দিয়েছি। যদি 4টে ঘড়ি ভালো হয়, ওয়েল অ্যান্ড গুড, যে 4টি আমার ভালো হয়ে গেছে। ঘড়ি ঘড়ি তো অনেক আছে, 4টে পড়ে আছে, এছাড়াও ঘড়ি আছে, কিনেই যাই। আমার তো কেনা শেষ হয় না, বাড়ির লোকের বকা, আর আমি কিনতেই থাকি। কত কি যে কিনি, আমার কেনা শেষ হয় না। আর তারপর আরেকটা জিনিস আমি আমার খুব করি আর কি, আমার নতুন জিনিস, নিউ জিনিস, যে কোনো জিনিস নিউ রেখে দেওয়া। চট করে আমি ভাঙি না, শাড়ি বলো, ব্লাউজ বলো, সমস্ত ইচেন, আমি আর কই বলবো, সব কিছু তো আর বলা যায় না। তারপর গয়নাগাটি বলো, তারপর পারফিউম বলো, ব্যাগ বলো, জুতো বলো, সব জিনিস নতুন রেখে দিই। মানে কিনি তত আমি পড়ি না। তখন বলে না সব ভেঙে ফেলবো, সব একসাথে নষ্ট করে হয়ে যাবে, তার চেয়ে থাক, সুযোগ সুবিধে মতো টুস করে বার করে ব্যবহার করব, যাতে কোনো রকম প্রবলেম না হয় কোনো সময়। আমার একটু জমানো স্বভাব সব ব্যাপারে। এটা ভালো লক্ষণ কি খারাপ লক্ষণ জানি না। শাড়ি যেমন এখন কিনে প্রচুর স্টক হয়ে গেছে, প্রচুর নতুন শাড়ি স্টক হয়ে গেছে, তার সাথে চুড়িদারের স্টক হয়ে গেছে। মাঝে মাঝে দেখবে আমি দিই, এই যেমন 2022-এও দিয়েছি শাড়ি, পুজোর সময় কিনেছি শাড়ি জিনিসপত্র, তারপর 2023-এও দিয়েছিলাম, এবারেও দেবো। এই সামনে জন্মদিন আসছে, কি কিনবো না কিনবো দেবো, কেনা তো শেষ হয় না। বাড়ির লোক ভীষণ বকে, সবাই বকে, এত খরচা করো। আমার নিজের জিনিস নিজের পয়সায় টাকা দিয়ে কিনতে, নিজে ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় আমি কিনেছি, আমি অনেক কিনে রাখি। এই পলিসিটা নিতে পারো, খারাপ না আমার মনে হয়। জিনিস কেনো, নিজের পয়সায় জমিয়ে রাখো, নতুন জিনিস স্টক করো, সঞ্চয় করো, এটা খুব ভালো জিনিস আমি মনে করি। জীবনে কোনো কিছুরই তখন মনে হবে না অভাব আছে, সব জিনিস মনে হবে আছে, যখনই যেটা দরকার পড়বে আছে। আমি তো ইচ অ্যান্ড এভরিথিং রেখে দিই, ইচ অ্যান্ড এভরিথিং। তোমরা আমাকে কি জিজ্ঞেস করো, ইচ অ্যান্ড এভরিথিং আমি রেখে দিই, মানে নতুন রেখে দিই। নতুন স্টক আমার কিছু নেই, সবাই থাকবে, সবার। আবার খুঁজে বার করি, এটার নতুন তো স্টক নেই, নিউ স্টক নেই, তাহলে এই আইটেমটা আমি স্টক করতে হবে। আমার এটা খুব ভালো লাগে, আমার মনে হয় এটা আমার ভালো নেশা। টাকাটা খরচা হয়, এটা ঠিকই, কিন্তু টাকা খরচা হয় যেমন ঠিকই, কিন্তু দেখো এখন যে তুমি জিনিসটা কিনে রাখবে, যেমন আমি বলছি একটা এক্সাম্পল ছোট্ট করে দিই। আমি 2022-এ একটা শাড়ি কিনেছিলাম, ওটা মানে শিফন না জর্জেটের ওপর বেগুনি রঙের শাড়িটা আমি জাস্ট 499, মানে 500 টাকা থেকে 1 টাকা কম এটা আমি পারচেস করেছি। এবার আমার তো হোয়াটসঅ্যাপে তো ওগুলো সব শেয়ার থাকে, রাখাই থাকে। এবার ওই শাড়িটা আমি স্ক্রল করতে দেখি এখন নিউ দাম কি করেছে, তুমি ইমাজিন করতে পারবে না, তোমরা কোনো ইমাজিন করতে পারবে ওই দামটা কত হতে পারে। 499 ছিল, 1 টাকা কম, 5,000 টাকা, আর একটা 9 যুক্ত করে দিয়েছে, আর একটা 9 ওই শাড়িটায় যুক্ত করে দিয়েছে। এখন আমি যে ওই স্টকটা দিচ্ছি, মানে ওরা করেছে 4999, মানে 5,000 টাকা থেকে 1 টাকা কম। ভাবতে পারো, আমি তো মানে ভাবতেই পারছি না যে মানে এতটা লাভ থাকতে পারে, মানে এইভাবে বাড়াতে পারে।
4999, যেটা 500 টাকা ছইনি, 1 টাকা কম ছিল। আমি শাড়িটা পারচেস করেছি, আজও নতুন আছে ব্লাউজ পিস। আমি অর্ধেক শাড়ি ব্লাউজ তৈরি করি না, কারণ সেটা আমরা অন্য কারণে পরে বলবো। ওটা এখন 5000 টাকা থেকে 1 টাকা কম দিয়ে শাড়িটা অনলাইনে রয়েছে। অনলাইনেই এটা বেশি হয়, আর অফলাইনে তো প্রথম থেকেই দাম বেশি থাকে। আজকে ভিডিওটা না অনেক বড় হয়ে গেল, অনেক কথা বলার আছে, বলতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক ভিডিওটা বড় হয়ে গেছে, তোমাদের ধৈর্য থাকবে না। এদিকে যা, আজকে আর একবার টমিকে দেখিয়ে দিই। এই দেখ না, দেখতে বললে মুখটাকে নিচু করে রেখে বদমাইশ। টাটা, পরে আবার কথা হবে।